हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज के सप्तम अध्याय आरम्भ হবে। প্রহ্লাদ মাতৃগর্ভে কি শিখছিলেন? এখানে প্রহ্লাদ মাতৃগর্ভে কি শিখেছিলেন আলোচনা হচ্ছে। এই অধ্যায়ে প্রহ্লাদ মহারাজ তার সহপাঠী দৈত্য বালকদের সংশয় দূর করার জন্য তাদের কাছে বর্ণনা করেছেন যে তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তিনি শ্রী নারদ মুনির শ্রীমুখ থেকে ভাগবত ধর্মের উপদেশ শ্রবণ করেছিলেন। হিরণ্যকশিপু যখন তপস্যা করার জন্য মন্দরাচলে গমন করছিল তখন দেবতাদের সঙ্গে যুদ্ধে দৈত্যদের পরাজয় হয় এবং তারা চতুর্দিকে পলায়ন করে। হিরণ্যকশিপুর পত্নী কয়াদু তখন গর্ভবতী ছিল এবং দেবতারা ভ্রান্তিবশত তার গর্ভস্থ সন্তানকে আরেকটি দৈত্য বলে মনে করে তাকে বন্দী করেছিলেন। দেবতাদের পরিকল্পনা ছিল যে গর্ভস্থ শিশুটির জন্ম হওয়ার মাত্রই তাকে তারা হত্যা করবেন। তারা যখন কয়াদুকে স্বর্গলোকে নিয়ে যাচ্ছিলেন তখন নারদ মুনির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। নারদ মুনি তাদের কয়াদুকে এইভাবে নিয়ে যেতে বাধা দেন এবং হিরণ্যকশিপু ফিরে না আসা পর্যন্ত তাকে তার আশ্রমে স্থান দেন। নারদ মুনির আশ্রমে কয়াদু তার গর্ভস্থ শিশুর সুরক্ষার জন্য প্রার্থনা করে। নারদ মুনি তাকে আশ্বাস প্রদান করেন এবং আধ্যাত্মিক জ্ঞান উপদেশ দেন। প্রহ্লাদ মহারাজ গর্ভস্থ শিশু হওয়া সত্ত্বেও নারদ মুনির সেই উপদেশ অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করছিলেন। চিন্ময় আত্মা সর্বদাই জড় দেহ থেকে ভিন্ন। জীবের চিন্ময় স্বরূপের কখনো পরিবর্তন হয় না। যে ব্যক্তি দেহাত্ম বুদ্ধির অতীত তিনি শুদ্ধ এবং তিনি দিব্য জ্ঞান লাভের যোগ্য। এই দিব্য জ্ঞান হচ্ছে ভগবত ভক্তি এবং প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভে অবস্থানকালে নারদ মুনির কাছে ভগবত ভক্তির উপদেশ প্রাপ্ত হয়েছিলেন। যে ব্যক্তি সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত হন তিনি তৎক্ষণাৎ মুক্ত হন এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি সমস্ত অবিদ্যা ও জড় বাসনা থেকে পরিত্রাণ লাভ করেন। সকলেরই কর্তব্য ভগবানের শরণাগত হওয়া এবং তার ফলে সমস্ত জড় জাগতিক বাসনা থেকে মুক্ত হওয়া। জড় জাগতিক অবস্থা নির্বিশেষে যে কোনো মানুষই এই সিদ্ধি লাভ করতে পারে। তপস্যা, যোগ, পুণ্যকর্ম আদি জড় জাগতিক কার্যকলাপের উপর ভগবত ভক্তি নির্ভরশীল নয়। এই সমস্ত সম্পদ ব্যতীতই যে কোনো ব্যক্তি শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে ভগবত ভক্তি লাভ করতে পারেন। सप्तम स्कंद अध्याय 7 श्लोक संख्या 1। श्री नारद उवाच
एवं दैत्र सुते पुष्टो महाभागवतोऽसुरः उवाच तन्मन्मनामाम् उवाच तान् स्मयमानं स्मरन् मदनुभासितम् उवाच तन् सन्मयमानं स्मरणं तदनुभासितम्। श्री नारद शब्द भी बोला श्री नारद उवाच देवर्षि नारद बोलें एवं यही भावे दैत्य सुते दैत्य बालकेर द्वारा पुष्ट जिज्ञासित हले महान भागवत भक्त असुर कुलभुक्त उवाच बोलेছিলেন তাদের দৈত্য বালকদের স্ময়মান হেসে স্মরণ করে মত অনুভাসিতম আমি যে কথা বলছিলাম। অনুবাদ নারদ মুনি বললেন প্রহ্লাদ মহারাজ যদিও অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন তবুও তিনি সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার সহপাঠী অসুর বালকের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি আমার কথিত উপদেশ সমূহ হেসে তাদের বলেছিলেন। তাৎপর্য প্রহ্লাদ মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন তখন তিনি নারদ মুনির বাণী শ্রবণ করছিলেন। গর্ভস্থ শিশু যে কিভাবে নারদ মুনির বাণী শ্রবণ করছিলেন তা কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু এটি হচ্ছে আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক প্রগতি কোনো প্রকার জড় অবস্থান দ্বারা প্রতিহত হতে পারে না। তাকে বলা হয় অহেতুকী অপ্রতিহতা। দিব্য জ্ঞান গ্রহণ কখনোই কোনো জড় জাগতিক পরিস্থিতির দ্বারা প্রতিহত হতে পারে না। তাই প্রহ্লাদ মহারাজ তার শৈশবকাল থেকে তার সহপাঠীদের আধ্যাত্মিক জ্ঞান উপদেশ দিয়েছিলেন এবং তারা সকলেই যদিও ছিল শিশু তবুও তা নিঃসন্দেহে তাদের প্রভাবিত করেছিল। এখানে সপ্তম স্কন্ধে সপ্তম অধ্যায় 1 নম্বর শ্লোক নারদ উপাচ সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে নারদ মুনি মাতৃগর্ভে থেকে নারদ মুনি উপদেশকে পালন করেছিলেন। প্রহ্লাদ মাতৃগর্ভে যেভাবে গ্রহণ করেছিলেন এখানে বলা হচ্ছে তাই প্রহ্লাদ মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন তখন তিনি নারদ মুনির বাণী শ্রবণ করছিলেন। গর্ভস্থ শিশু যে কিভাবে নারদ মুনির বাণী শ্রবণ করছিলেন তা কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু এটি হচ্ছে আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক প্রগতি কোনো প্রকার জড় অবস্থার দ্বারা প্রতিহত হতে পারে না। তার জন্য আধ্যাত্মিক জগৎ কিংবা আধ্যাত্মিক জ্ঞান এই কোনো অবস্থাতে প্রতিহত হতে পারে না। তার জন্য প্রহ্লাদ মহারাজ যেরকম মাতৃগর্ভে থেকে নারদ মুনির কথা শুনেছিলেন সেরকম এখানে বলা হচ্ছে তপস্যার কথাও বলা হয়েছে। তপস্যার কথা বলা হয়েছে যে কি তপস্যা যে অহেতুকী প্রতিহততা দিব্য জ্ঞান গ্রহণ কখনোই জড়জাগতিক পরিস্থিতিতে দ্বারা প্রতিহত হতে পারে না। তাই প্রহ্লাদ মহারাজ তার শৈশবকাল থেকে তার সহপাঠীদের আধ্যাত্মিক জ্ঞান উপদেশ দিয়েছিলেন এবং তারা সকলে যদিও ছিল শিশু তবুও তা নিঃসন্দেহে তাদের প্রভাবিত করেছিল। বিশেষ করে বলা হচ্ছে জড়জাগতিক অবস্থা নির্বিশেষে যে কোনো মানুষই এই সিদ্ধি লাভ করতে পারে। তপস্যা যোগ পুণ্যকর্ম আদি জড় জাগতিক কার্যকলাপের উপর ভগবত ভক্তি নির্ভরশীল নয়। এই সমস্ত সম্পদ ব্যতীতই যে কোনো ব্যক্তি শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে ভগবত ভক্তি লাভ করতে পারেন। শুদ্ধ ভক্তির কৃপা হলে আমরা ভগবতী লাভ করতে পারবো। তার জন্য সাধুগুরু বৈষ্ণবের শরণে থেকে আমাদের ভগবতী ভক্তি গ্রহণ করতে হবে।
তার জন্য সংসারে সবার মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হবে। সর্ববন্ত সুখিন সর্বে শান্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।